বৈদ্যুতিক গাড়ির ক্রেতারা কেন ফিরে যেতে চাচ্ছেন তেল গ্যাসের গাড়িতে? জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ার কয়েক বছর ধরেই বৈদ্যুতিক গাড়ির ইভি চাহিদা উৎপাদন বাড়ছে। আর তাই টেসলা, বিওআইডি সহ বিশ্বের বড় প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশের সরকারও বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য উৎসাহ দিচ্ছে। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়লেও ক্রেতাদের অনেকেই এসব গাড়ি ব্যবহার করে অসন্তুষ্ট বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ম্যাকিনজি। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, অপর্যাপ্ত চার্জিং স্টেশনের পাশাপাশি প্রযুক্তিগত সমস্যা ও সফটওয়্যারজনিত ত্রুটির জন্য অনেক ক্রেতা বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। আর তাই যুক্তরাষ্ট্রের বসবাসকারী বৈদ্যুতিক গাড়ির মালিকদের অনেকেই আবার তেল ও গ্যাসে চলা ইঞ্জিনের গাড়ি ব্যবহার করতে চাচ্ছেন। ম্যাকিনজির প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে অপর্যাপ্ত চার্জিং স্টেশন ও গাড়ির মডেল পরিবর্তনের সামর্থ্য না থাকার কারণে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ির মালিকদের 46% তেলের গাড়িতে ফিরে যেতে চাচ্ছেন। শুধু তাই নয়, 44% সম্ভাব্য ক্রেতা বৈদ্যুতিক গাড়ি কেনার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রাজিল, চীন, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের 29% বৈদ্যুতিক গাড়ির মালিক তেল ও গ্যাসে চলা ইঞ্জিনের গাড়িতে ফিরে যেতে চাচ্ছেন। অটোমোবাইল বিশেষজ্ঞদের তথ্যমতে 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের রাস্তায় চলাচল করা গাড়িগুলোর প্রায় অর্ধেকই হবে বৈদ্যুতিক গাড়ি। এজন্য যুক্তরাষ্ট্রের 750 কোটি মার্কিন ডলার ব্যয়ে পাবলিক ইভি চার্জার স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই উদ্যোগের আওতায় গত 3 বছরে তুলনামূলক কম চার্জিং স্টেশন তৈরি হওয়ার বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের তেমন উপকার হচ্ছে না। গবেষণায় দেখা গেছে, আগামী 4 বছর বৈদ্যুতিক গাড়ির বিক্রি 21% হারে বাড়বে। এর ফলে 2023 সালের তুলনায় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে প্রায় 33%। চীন ও ইউরোপ বিভিন্ন দেশে বৈদ্যুতিক গাড়ি বিক্রি 40% বাড়লেও পুরনো ক্রেতাদের কাছে জনপ্রিয়তা কমছে।